সিম্পল পান্ডা সুদীপ্ত দা, এই মুহূর্তে বাংলা কি পাচ্ছে আর যেগুলো অলরেডি আছে, আমি একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন একবার শুনে তারপর সুদীপ্ত দার কাছে যাব, একবার শুনি। एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। बागडोगरा का नया एयरपोर्ट ममता बनर्जी रोक कर बैठी है और रेलवे के प्रोजेक्ट ममता बनर्जी रोक कर बैठी है। एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। बागडोगरा का नया एयरपोर्ट ममता बनर्जी रोक कर बैठी है और रेलवे के प्रोजेक्ट ममता बनर्जी रोक कर बैठी है। एम्स की भूमि ममता बनर्जी रोक कर बैठी। बागडोगरा का नया एयरपोर्ट ममता बनर्जी रोक कर बैठी है और रेलवे के प्रोजेक्ट ममता बनर्जी रोक कर बैठी है। সুদীপ্তদা, আমাদের প্রতিনিধি সুখেন্দু যেখানে রয়েছে সেটা হলো চিংড়িহাটাতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে দেখাচ্ছে। দেখুন, আমরা যতদিন ধরে এই কাভারেজটা করছি, আপনিও গেস্ট হিসেবে যতদিন ধরে বলছেন, ততদিনে নাগপুর বা পুনে মেট্রো হয়তো হয়ে গেছে, আর আমাদের ওই 500 মিটারের লাইনটা হচ্ছে না। সুখেন্দুর ছবিটাও যদি একটু দেখানো যায়। সুদীপ্তদা কি বলবেন? চিংড়িহাটা থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে, কি বলবেন সুদীপ্তদা? দেখুন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সব রেল প্রজেক্ট মোটামুটি আইদার জমি না দেওয়া বা প্রশাসনিক যে অ্যাপ্রুভাল সেটা না দিয়ে বন্ধ করে দিয়েছে। ঘটনা হচ্ছে যে নর্থ বেঙ্গল, এই যে উনি বললেন বাগডোগরাতে জমি দেওয়া হয়নি, বালুরঘাট এয়ারপোর্ট এক্সপেনশন তার জন্য জমি দেওয়া হচ্ছে না, কোচবিহার এয়ারপোর্ট এক্সপেনশন জমি দেওয়া, ওইখানে ইলেকট্রোপলিস তৈরি করা উচিত। প্রত্যেকটা স্টেট 50% টাকা দিচ্ছে মেট্রো রেলের জন্য, প্রত্যেকটা রাজ্য, ইভেন মধ্যপ্রদেশের মতো গরিব রাজ্য তারা ইন্দোরে পর্যন্ত মেট্রো করে ফেললো। আমাদের স্টেট 1 টাকা দিচ্ছে না মেট্রো রেলে, তার জমিও দিচ্ছে না। ঠিক, মানে এই যে বিরাটি হোক, চিংড়িহাটা হোক, মানে আমার একটা কথা, এটা অনেকে হয়তো হাসবেন, শুধু তো মেট্রো কলকাতার জন্য নয়, মানে মুম্বাই মেট্রো, তারপরে নাগপুর মেট্রো দেখেছি আমরা, পুনের মেট্রো, বিভিন্ন মেট্রো দেখেছি। আমাদের এখানে শিলিগুড়িতে কোনো মেট্রো নেই, বর্ধমানে কোনো মেট্রো নেই। শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর অন্ডাল, এইখানে মেট্রো দরকার, ঠিক, তাহলে ওখানে গ্রোথটা আসবে। আমি একবার যদি সুখেন্দু, আমাদের প্রতিনিধি সুখেন্দু বিরাটিতে রয়েছে, সুখেন্দু যদি থাকে এই মুহূর্তে, সুখেন্দু তোমার ওখানে চিত্রটা একবার বাংলার মানুষকে দেখাও। বিরাটি মানে এয়ারপোর্টের ঠিক আগে, আমি যতদূর জানি দমদমের ঠিক আগে বিরাটি, উত্তর 24 পরগনার দিক থেকে আসার সময়, ওখানের অবস্থাটা কি এই মুহূর্তে? একদমই দেখো, আমি রয়েছি ঠিক একদম, দেখো এয়ারপোর্ট সংলগ্ন যে এলাকা, সেখানে যে মেট্রোর কাজ হচ্ছে, সেই মেট্রোর কাজ এখনো চলছে। এই মেট্রোটার কাজ এইবার ডেডলাইন ছিল 2026, কিন্তু সেখানে এখনো কাজ চলছে। এবং এই মেট্রো নোয়াপাড়া থেকে একদম বারাসত পর্যন্ত, যেই নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-এ, যাত্রী নিয়ে যাতায়াত করছে। দমদম বিমানবন্দর থেকে মাইকেল নগর পর্যন্ত এই অংশে কাজ চলছে 2.84 কিলোমিটার। মাইকেল নগরের পর থেকে 11.85 কিলোমিটার জমি অধিগ্রহণই হয়নি, যে কারণের জন্য জমি এই অংশে মেট্রোর কাজ আটকে রয়েছে। 2010-11 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, তখন এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। 2013 থেকে কাজ শুরু হয়, 2015-র পর থেকে জমি অধিগ্রহণ হয়নি। 11 বছর হয়ে গেল, 11.85 কিলোমিটার জমি বারাসাত থেকে মাইকেল নগর পর্যন্ত জমি জটে আটকে রয়েছে, জমি অধিগ্রহণ করা যায়নি। মেট্রো প্রকল্পের জন্য কেন্দ্র টাকা বরাদ্দ করেছে, রেল মন্ত্রক টাকা বরাদ্দ করেছে, কিন্তু এখানে কিন্তু কোনো কাজ হয়নি। এই অংশের কাজ হওয়ার কথা ছিল 2026-এর মধ্যে, গোটা রেলপথের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে এখানে দেখো এখনো পর্যন্ত কাজ চলছে। তাও কত দূর পর্যন্ত কাজ হচ্ছে? দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো যাত্রী নিয়ে যাতায়াত করে, তারপর থেকে মাইকেল নগর পর্যন্ত 2.84 কিলোমিটার কাজ হচ্ছে গতিতে। তারপরের অংশে জমি অধিগ্রহণের জন্য বিস্তীর্ণ এলাকা, কোন বলা যেতে পারে যে অথই জলে। 2026 সেই জায়গা থেকে আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।